কান্না করে আর কয় ভাই তুমি জানো আজ আমার মাও নাই বাবাও নাই, তুমি আমার বড় ভাই, আমাকে মারো, তোমার কি দয়া হবে না? তবে শুই না রাখি ওরে ভাই, আমাকে যদি তুমি মারতে মারতে রুহুটা পর্যন্ত চলিয়া যায়, তবে শুই না রাখিও আমি কালেমার মায়া থেকে আলাদা হতে পারবো না। ওরে দেখবেন সন্তানের মা বাবায় মারেনি, মারে না, ছাত্রের শিক্ষক মারে না। অনেক সময় দেখছি অনেক সময় ছাত্রকে মারতে গিয়া একটু বেশি মাইরা ফেলাইছে, ছাত্র তখন এমন মায়ার কান্না দেয়, ভালো ওস্তাদ যারা তারাও তখন গোপনে কান্না করে। ছাত্রটারে ডাক দিয়ে কয় বাবা কাঁদিস না, তোরে আর মারবো না। ওরে আমার মনে আছে আমার আম্মা জান আমার একদিন ধমক দিছিলেন, মাইর দিছিলেন। আমি কান্না করিয়া বাড়ির পেছনে বাঁশ বাগান সেখানে চলে গেছি সন্ধ্যাবেলা। আমার আম্মা ঘরের মধ্যে বসে, আমি ওখানে দাঁড়ায় কাঁদি। আমার ছোট ছোট বোন ভাইরা ওরা আমার হাত ধরিয়া টানে আর ভাইয়া ঘরে চলো। আমি বলি যাব না, তোরা যা। আমি কাঁদতেছি, শেষ পর্যন্ত দেখি আমার মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলো মুছে আর আইসা আমার হাত ধরে টানে আর কয় বাবা কাঁদিস না, আর তোরে মারবো না, আয় ঘরে চল। ওরে ওমর যখন বোনের এমন মার দিছে, বোনের মায়া কান্নায় ওমরের হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে। এইবার বোনের মার দেখা ওমর তরবারি ফালাইয়া বোনের হাত ধইরা কয় কাঁদিস না। এমন কথা বলেছো, বাবা নাই মা নাই আমরা বড় ইয়তীম, আর তোরে মারবো না রে বোন, উঠ আর মারবো না। বিছানার উপর ওইটা কি দেখা যায়? কয় ভাই ওটা কোরআন শরীফ, আল্লাহর কোরআন। কয় দেখতে পারবো নি? এই রসুলের দোয়া চলতেছে, ওদিকে হেদায়েতের রাস্তা ঘুরতেছে। ওমর যখন বলে দেখতে পারবো, বোন কয় ভাই তুমি তো মুশরিক নাপাক, তাড়াতাড়ি গোসল করো। ওমর গোসল করিয়া কোরআন শরীফটা খুলছে। আরবের মানুষ আরবি ভাষা জানে। কোরআন শরীফ খুইলা যখন দেখতেছে, অর্থ খেয়াল করতেছে, 16 পারা খুইলা ফেলাইছে মাঝখান থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের নূর যখন সিনার মধ্যে গিয়ে আঘাত করেছে, জন্মলগ্ন থেকে তো ঈমানের নূর আছে, এখন বাকি কোরআনের নূর। কোরআনের তেলাওয়াত গিয়া ওমরের এমন ধাক্কা লাগায় দিছে, ওমরের কলিজাটা ছিঁড়িয়া গেছে। এত মজা, জীবনে তো এমন মজার কোন কিতাব দেখি নেই। এই ফাতেমা, এত সুন্দর মজার কিতাব কবিতায় কে শিখাইছে? বলে মুহাম্মদ। কয় কবিতা এত সুন্দর, না জানি শিখানেওয়ালা কত সুন্দর। আমার একটু দিয়া যাবে নি সেই কবিরে, আমি একটা নজর দেখবো। এইবার ভগ্নিপতি সহ ওমর আমার মায়ার নবীর দরবারে রওয়ানা। তরবারি হাতে নিয়ে যায়, নবী কাঁদতেছেন আর পাহারাদার
কাছে কোন দুশমন যেন আসতে না পারে। নবীজি দোয়া করতেছেন, ওমর আইসা গেটে হাজির, নবী ভেতরে। পাহারাদার সাহাবী দৌড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখন অর্ডার দেন, দুশমন পাইছি, বড় একটা মাইর দিমুনি। নবী কয়, কে? বলে কয় ওমর। নবী বলে, রাস্তা করে দাও, ওমরের আমার কাছে আসার সুযোগ দাও। সে এখন আমাকে মারতে আসে নাই, নিজেই মরার জন্য আসতেছে, রাস্তা খুলিয়া দাও। ওমর আমার নবীর চেহারার দিকে এক ধ্যানে তাকাইয়া পাগলের মতো হয়ে গেছে, কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর। এক নজর যে তাকাইতো, তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। কেমন মায়ার নবী আমার। ওমর তরবারিটা নবীর দিয়া কয়, নবী, তরবারি আনছি আপনার গর্দান কাটার জন্য, বেয়াদবি মাপ চাই, আমার কল্লা কেটে দেন, আমারে জবাই করেন। আমি এত বড় বেয়াদবির চিন্তা কেন করলাম, আর আমাকে কালেমা পড়াইয়া দেন। মায়ার নবী কয়, ওমর হাতটা আমার হাতে লাগাইয়া দাও। রহমতের নবীর হাতে যখন ওমরের হাত লাগছে, বিদ্যুতের গতিতে ঈমানের পাওয়ার ওমরের ভেতরে যাইয়া, ওমর আর দেরি না কইরা তরবারিটা নিয়া কাবার পার্শ্বে হাতিমে কাবা দাঁড়ায় কয়, বেঈমানেরা আয়, আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা কে বলবি, আমার সামনে দাঁড়া, আমার তরবারি ফয়সালা করবে, সামনে দাঁড়াও। ওই ওমরকে আল্লাহ এত পাওয়ার দান করেছেন, অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর, অর্ধ দুনিয়া চালায় ওমর। যেই ওমরের এত পাওয়ার, এখন শয়তান দেখলে ওমরের অন্য রাস্তায় শয়তান পালায় যায়। কেমন পাওয়ার ওমরে। ওই ওমর অর্ধ দুনিয়ার রাজত্ব যখন হাতের মধ্যে নিছেন, রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা বিচার আচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে আমার প্রজাদের কি হালাত। আমি আরামে মখমলের চাদরে ঘুমাই, আর আমার প্রজারা কষ্ট করে দেখি। রাতের অন্ধকারে দেখে একটা গ্রামের পাশে ঘরে বাতি জ্বলে, ওমর একা যাইয়া ঘরের পাশে চুপ করে দাঁড়াইছে, কথা শুনতেছে। মা আর মেয়ে দুইজনে কথা বলে। মা বলে মেয়েটাকে, এই মেয়ে, কালকে বাজারে দুধ নিয়ে যাবি, পানি বেশি মিশাইয়া দিয়া নিয়ে যাবি। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি খবর পায় আমার ফাঁসি দিয়া ফেলবে। মা কয়, ওমর কি দেখবে নি? ওমর কই? ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর কি দেখবে নি? মেয়েটা বলে, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। এই কথা ওমর শুইনা চলে গেলেন। পরে ওই মা আর মেয়েকে আদালতে ডাকছে। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কয়, মা, আমার দিল চায় আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিব। এবার ওমরে ফারুক রেডি হয়ে গেলেন, এই মেয়েটার মতো জান্নাতি মেয়ে আর কই পাই? ওর মধ্যে আমার মাওলা পাকের এত ভয়। এইবার মহিলাকে রাজি করাইয়া ওমর তার ছেলের জন্য এই মেয়েটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন।